গণতন্ত্র দুটো জিনিসের উপরে বেস করে ইন প্রিন্সিপাল, কনস্টিটিউশন আর ইনস্টিটিউশনস। তো এই ইনস্টিটিউশন গুলো আমাদের স্ট্রেংথেন করতে হবে, তাহলে আমরা অ্যাকচুয়ালি ডেমোক্রেটিক গভর্নেন্স পেতে পারি। গণতন্ত্রের পথে শুধু ইলেকশন দিলে হবে না, ইলেকশনটাও ঠিক হতে হবে, কিন্তু ইলেকশন ছাড়া অনেক কিছু আছে। ইনস্টিটিউশন গুলো ঠিক করতে হবে ডেমোক্রেটিক গভর্নেন্সের জন্য, আর কনস্টিটিউশনটা ঠিক করতে হবে সো দ্যাট আমরা অ্যাকচুয়ালি ইন পার্লামেন্ট। কনস্টিটিউশনের বেশ কিছু জিনিস আমার মনে হয় আমাদের হয়তো আরেকটু নজর দেওয়া উচিত, বাট একটা জিনিস আমি স্পেশালি নজর দিব আমাদের আর্টিকেল 70, যেখানে আমরা ফ্লোর ক্রসিং অ্যালাউ করি না। কারণ আমাদের দেশে যদি একটা পার্টি 2/3 মেজরিটিতে পাওয়ারে চলে আসে, তখন সে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে পারে। তো 2/3 মেজরিটির পাওয়ারে চলে আসলে এখন একটা পার্টিকে 60% অফ দ্য পপুলেশন সাপোর্ট করতে পারে, কিন্তু ওই পার্টির যে কোনো একটা বিল বা আইন যখন পার্লামেন্টে আনবে, ওই 60% অফ দ্য পপুলেশন প্রত্যেকটা আইন যে ফুললি সাপোর্ট করবে তা তো না। তো আপনি যদি ফ্লোর ক্রসিং অ্যালাউ করেন, তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তার একজন নেতা, একজন এমপি যদি এগ্রি না করে ওই বিলের সাথে, তারা তখন রিফ্রেইন করতে পারে বা এগেইনস্টে ভোট দিতে। ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইজ দ্য কোয়েশ্চেন, যে এমন জায়গায় নিয়ে আসেন যেখানে কোনো ইলেকশন প্রশ্নবোধক হবে না, যেখানে গণতন্ত্র প্রশ্নবোধক হবে না। আমার দেশের জনগণের উপরে যখন অত্যাচার হবে, আমি সেটা মেনে নিতে পারি না। যদি মেনে নিতে পারতাম তাহলে আমি রাজনীতিতে আসতাম না, হয়তো এই দেশেই আসতাম না।